এই ব্লগটাই মানে এই পার্টটা একটু এনজয় করার মতো ভালো লাগতেছে। এখানে ওরা ঝগড়া লেগে গেছে, কিনতেই আসি, টাকার কোনো হিসাব নাই, প্যারা খাইতে হয়েছে কারণ এখানে আশেপাশে কোথাও ছিল না। Hello, what's up guys, I'm Joy and welcome to our channel 7X Vlogger. So guys, গলা ভেঙে গেছে, আজকে হচ্ছে কক্সবাজারের প্রথম দিন and এটা হচ্ছে vlog 2 and আমরা আজকে বিকালে বের হয়ে গেছি, ঘুরতে যাব, বিচে যাব, এনজয় করব and আজকের এই ব্লগটা এখন শুরু হয়েছে বাট কখন শেষ হবে তা জানি না। অনেক বেশি এনজয় করছি যার কারণে গলার অবস্থা একেবারে বাজে and হ্যাঁ, আমরা কিন্তু রিসোর্টটা দেখানো হয় না ওরকম ভাবে। এই হচ্ছে আমাদের নিরালা বিচ রিসোর্ট। তো রিসোর্টটা অনেক ভালো, আপনারা চাইলে এখানে আসতে পারেন আর নাম্বার অবশ্য উপরে দেওয়া আছে। সো যাই হোক, এখন আমাদের লাঞ্চ করতে হবে, আমরা এখনো লাঞ্চ করি নাই, 2টার উপরে বাজে। সো লাঞ্চ করে দেন আমরা বিচে যাব। সো চলেন যাওয়া যাক লাঞ্চ করতে। আর আমার পিছনে সবাই ওরা আছে। তো গাইস, আমরা লাঞ্চ করতে গ্রামীণ রেস্তোরাঁ এন্ড বিরিয়ানি হাউসে চলে আসছি। তো এখানে আমরা ভাত খাবো, এখানে এক একজন এক এক খাবার খাবে, কেউ বিরিয়ানি খাচ্ছে, কেউ খিচুড়ি খাচ্ছে। তো আমি আর ইব্রাহিম ভাত খাবো এন্ড ওরা সবাই এগুলা খাবে। তো এখানে খাবারের রিভিউ দেওয়ার মতো কিছু নাই, আমি খাবারের রিভিউ দিতে চাচ্ছি না, জাস্ট এতটুকুই বলবো, লাস্ট সময় বলে দিব যে খাবার কিরকম, আপনারা জাস্ট দেখতে থাকেন। আমাদের খাবার চলে আসছে, আমার আর ইব্রাহিম ভাইয়ের আলুর ভর্তা, এটা নাকি সিম ভর্তা, মাংস, ভাত। ভাতের পরিমাণ কিন্তু অনেক বেশি দেখলাম, যদিও 180 টাকা এই প্যাকেজ। তো সেই হিসাবে কিন্তু ঠিকই আছে। আমরা এখন খাই অ্যান্ড আপনাদেরকে দেখাবো না, আপনারা জাস্ট রেটিংটা দেখবেন, ওকে? না হলে বেশি প্যারা হয়ে যাবে, কারণ সবাই খেতে হবে, সবারই ক্ষুধা লাগছে। ঠিক আছে, দেখতে থাকি। চিকেনটা দেখো সঞ্জিতের কৌয়া। তো গাইস, খাওয়া দাওয়া শেষ অ্যান্ড আমি যদি রেটিং করি, তাদের সার্ভিস অনেক বাজে ছিল, কারণ তারা অনেক লেট করে কোনো কিছু চাইলে পাই না সহজে। হয়তো এরকম হবে কারণ ভিড় অনেক বেশি, আর যেহেতু কক্সবাজারের মতো জায়গা এই কারণে হইতে পারে এরকম হয়েছে। বাট মুরগির মাংস ভালো ছিল, ভাত অনেক পরিমাণে বেশি ছিল, আলুর ভর্তাটা ভাই বেস্ট। আলুর ভর্তাটার কথা আমি এখনো বলবো না, আমি আবার রাতে এসে খাবো, রাতে বা কালকে আসবো, কারণ আমাদের রিসোর্টের পাশেই। আর হচ্ছে ওই যে আরেকটা সিম ভর্তা মোটামুটি ভালো, কিন্তু ডালটা ভালো লাগে নাই। তো ওভারঅল যদি বলতে যাই, ভালো ছিল খাবার অ্যান্ড ওদের কোনো কিছুই ভালো ছিল, কিন্তু সঞ্জিত ভাইয়ের জন্য দুঃখ, তাকে নাকি একবারই দিছে, বেশিরভাগ দেয় নাই। তো ভাইয়ের জন্য অনেক অনেক সমবেদনা। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেই। তো আমরা বের হয়ে গেছি, এখন বিচের দিকে যাব, ঘুরবো, রিলস বানাবো, টিকটক ভিডিও বানাবো, ব্লগ বানাবো, সবকিছু করবো। তো কথা বলতে অনেক কষ্ট হইতাছে, আর বাকি কথা আমাদের ইকরাম ভাই, সায়েম ভাই, সঞ্জিত ভাই, সরি সায়েম না, ইকরাম ভাই, সঞ্জিত ভাই, ইব্রাহিম ভাই, ওরা বলবে, আমি খুবই কম কথা বলবো, ঠিক আছে? তো যাই হোক, এখন চলেন আমরা বিচে যাই। সো গাইস, আমরা হাঁটতে হাঁটতে এখন আছি হচ্ছে ঝাউবনে অ্যান্ড আমার পেছনে বিচটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড যেহেতু ঈদ সিজন, অনেক বেশি মানুষ এখানে, এই কারণে একটু উইয়ার্ড লাগতেছে। যাই হোক, প্যারা নাই, এখানে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই ওরা পিক তুলতেছে অ্যান্ড আমিও জাস্ট একটু পিক তুলে তারপরে ব্লগে ফিরলাম। তো আমার কাছে এই জায়গাটা একটু ঠান্ডা, তার কারণে ভালো লাগতেছে, দ্যাটস ওয়াই এখানে অনেকক্ষণ থাকবো। আর কথা বলতে পারতেছি না, এটা হচ্ছে এই ব্লগের মেইন প্রবলেম। অ্যান্ড আজকে রাতে অনেক বেশি চিল্লাচিল্লি হবে আমি জানি। আর ওই যে একটা কাহিনী হয়তো বলছিল লাস্ট ব্লগে ইকরাম, যে আমাদের বক্সটা হারাই গেছে। সো আজকে আবার একটা নতুন করে বক্স কিনছি অ্যান্ড এই বক্সটা কেনার জন্য যেই পরিমাণ প্যারা খাইতে হয়েছে, কারণ এখানে আশেপাশে কোথাও ছিল না, আমাদের একটা দূরে বিলকিস মার্কেট সম্ভবত, ওইখানে যে বক্সটা কিনা লাগছে, দ্যাটস একটু প্যারা খাইছি। বাট ওইটা ব্যাপার না, যেহেতু রাতে অনেক বেশি এনজয় করবো। তো যাই হোক, এই জায়গার কিছু সিনেম্যাটিক শট দেখেন, অনেক অনেক ব্লগ হয়ে গেছে বাট সিনেম্যাটিক শট দেখানো হয় না। তো চলেন আমরা কিছু সিনেম্যাটিক শট দেখে আসি। লেগে গেছে, আমি উঠি ভাই, আমি ক্যামেরাম্যান, তো আমি আগে উঠি। আমাদের সঞ্জিত ভাই এখন ঘোড়ায় উঠেছে, আমরা দেখতে পাচ্ছি খুব এনজয় করছে। তো আমরা একটু পর ছবি তুলবো এন্ড আমরা লাস্ট কিন্তু কুয়াকাটা গিয়ে ছবি তুলছিলাম এন্ড এবার কক্সবাজার একটু আডা ভিডিও
ওহো শাবাশ শাবাশ, তোর বিজনেসম্যান অনেক বড় রে, তুই অনেক বড় হবি। দেখি দেখি দেখি, এই চল চল চল, এবারে আটালে কি বিজনেসম্যানের ধুয়ে দিছে। ছবি তুলে 50 টাকা। ছবি তুললে মাত্র বলে 40টা 50 টাকা। আপনারা বলছি 50 টাকা যাবো। এই বে তোমার লাগা 50 আমার 40 তো তোরে টিয়াই দিতাম তাহলে দে যাবো। সবাই ওই যে ওর দুলা ভাই বানা, ওর দুলা ভাই বানা, ব্লগার হয়। সিটি দিব সিটি দে চুদে নিরে টিয়া না দিয়ে যাবো। তো মানে আমি আছি ঘোড়ার উপরে। সরি এটা গরু, আই মিন ঘোড়া। ওই তো ছবি তুলে। তো আমরা এখন এই যে বাইকে ঘুরবো আমি আর সঞ্জিত ভাই মিলে। তো আমরা এখন এই ওয়াইড মোডে চলে যাই। তো দিয়ে দেন আমাদের কাছে স্ট্যান্ডটা, ভিডিও আপু কি লেট দেয় দেখ একদম দেখ। ইয়ো চিকি চাচা গোসল করবা? ফাইনালি আমরা এখন আছি সুগন্ধা বিচে। তো অনেক বেশি ভালো লাগতেছে, প্রকাশ করার মতো না। আর কি বলবো ভাই, এখানে ওরা ঝগড়া লেগে গেছে আর পানিটা কিন্তু অনেক জোশ। চলেন আমরা একটু পানির কাছে যাই। আমাদের সামনে ইব্রাহিম ভাই আছে, আমরা পানির ঢেউগুলো দেখে বাট নামতে পারবো না, শার্টটা নতুন এই কারণে ব্যাপার না। খালি খাবি ওই কক্সবাজারে এসে আমরা ফার্স্ট মুড়ি খেলাম, ঝালমুড়ি অ্যাস্থেটিক ঝালমুড়ি। আইয়া আর এখান থেকে আমার হাত পাতা দিয়ে অ্যাস্থেটিক ঝালমুড়ির দাম হচ্ছে 20 টাকা। তো আমার কাছে অনেক বেশি ভালোই লাগছে। অ্যান্ড কক্সবাজার আসার পর মাত্র এই ঝালমুড়ি আর একটা শরবত খাইছিলাম, এছাড়া আর কিছু খাইনি। বাকি যা ওই বাইরে থেকে খাইছি, তো ভালোই ছিল। আর কি কি খাওয়া যায় সেটা জানি না, রাতে আসার পর বুঝে যাবে। তো আমরা আপাতত ঝালমুড়ি খেয়ে বিদায় নিচ্ছি। Get
সো গাইস, লাস্ট ব্লগ কখন কোথায় আউট করছিলাম সেটা আমার মনে নাই। সো যাই হোক, এখন আমরা বের হয়েছি, রাতের বাজে 9টা। এখন আমরা বিচে যাব, সাউন্ড বক্স ছেড়ে গান গাবো, গান দিয়ে নাচানাচি করব অ্যান্ড এনজয় করব। হোটেল থেকে আমরা বের হয়ে বিচের আশেপাশে যেসব লোকাল মার্কেটগুলো থাকে ওইখানে গিয়েছিলাম কিছু শপিং করার জন্য, কজ বাসার জন্য তো কিছু কেনাকাটা করা লাগবে। তো দেখেন কি কি কিনলাম আর কি ছিল আমাদের সাথে। আমি অলমোস্ট 1000 টাকার উপরে মার্কেট করছি। আমি এই যে চকলেট কিনছি, আমাদের সঞ্জিত ভাইও 700-800 টাকা কিনে ফেলছে। আমার পিছনে আছে শাফিন, ও প্রায় 600-700 টাকা ওভার কিনে ফেলছে। তো জাস্ট কিনতেই আসি, টাকার কোনো হিসাব নাই। আর যেই পরিমাণ দাম ভাই, বাট কিছু করার নাই। আসছি যেহেতু, বাসার জন্য অনেক কিছু নিতে হবে, কিন্তু বেডি মানুষের জিনিস আমি কিছু বুঝতেছি না কিনে। একটা ব্যাগ যাওয়া পছন্দ করছিলাম, দামে হয় নাই, তাও আবার দেখতেছি, দেখি যদি চয়েস হয় একটা নিয়ে যাবো। এরপর আমরা সামুদ্রিক মাছ দেখতে চলে আসি। এখানে কিন্তু লবস্টার ছিল, কাঁকড়া ছিল, চিংড়ি ছিল, তারপরে হচ্ছে বিভিন্ন সামুদ্রিক মাছ, অক্টোপাস এগুলোও ছিল। অ্যান্ড আমরা খাবো এগুলা, পরে ট্রাই করব নেক্সট ব্লগে আর কি। আমরা এখন মালাই চা খাচ্ছি, পুরো একটা কাপে। তো টেস্ট কিন্তু ভালো, 20 টাকা কাপ। মার্কেট করতে আসছি রাতের বেলা, আমি, আমাদের সঞ্জিত ভাই আর শাফিন। এই ব্লগটাই, মানে এই পার্টটাই একটু এনজয় করার মতো ভালো লাগতেছে, যে ঘুরে ঘুরে মার্কেট করতেছে, যে আমাদের ব্যাগের অবস্থা। পিছনে সি ফুড দেখা যাচ্ছে, আমরা একটু পরে সি ফুড খাবো আশা করি, বাকিটা সবার উপর ডিপেন্ড করে। রাতের অলমোস্ট 11টা বাজে, আর খুব সুন্দর একটা চাঁদ দেখা যাচ্ছে, লাল কালার। আর আমরা মাত্র শপিং টপিং শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি। আর সি ফুড খাওয়ার কথা বলছিলাম, ওইটা খুব সম্ভবত কালকে হবে, আজকে হবে না। সো যাই হোক, প্যারা নাই, কালকে তো খাবোই। আর আজকের ব্লগটা এখানেও শেষ করতেছি না, শেষ করব হচ্ছে বাসায় যে পরিস্থিতি বুঝে। তো প্রায় অলমোস্ট কালকে বিকেলবেলা রওনা দিয়েছিলাম বাসা থেকে। আজকে রাত হয়েছে, মোটামুটি 1 দিন বা 1.5 দিন হয়েছে। এই 1.5 দিনে 6000 টাকার উপরে খরচ হয়ে গেছে। আমি যে আপনাদেরকে বলবো একটা বাজেট ফ্রেন্ডলি যে ট্যুর সাজেস্ট করবো, যে কক্সবাজারের, ওইটা আমাদের দ্বারা অ্যাটলিস্ট হবে না। সো যাই হোক, প্যারা নাই, কালকের দিনটা আছি, পরের দিনও থাকবো। সো এই কয়েকটা দিন অনেক বেশি এনজয় করবো। জাস্ট ব্লগটা এনজয় করবে, দ্যাটস ইট, আর কিছু না। তো অনেক কিছুই কিনছি, বাট ওগুলা দেখাই নাই, কি দেখাবো? ওইগুলা জাস্ট চকলেট, আচার টাচার, এইগুলা ইটিসি আরো কিছু আছে। সো ওগুলা দেখানোর মতো আসলে, মানে এত পরিমাণ হাঁটছি, ঘোরাঘুরি করছি, এই কারণে দেখাইতে পারি নাই। আর সবার হাতেই ব্যাগ ছিল, ক্যামেরা ধরবো কে, মানুষ আসছিলাম 3 জন, সো এই কারণে দেখাতে পারি নাই। যাই হোক, প্যারা নাই, চিল। তো চলো এখন আমরা চলে যাই খাটের ভিতর, মানে হোটেলে। আমাদের সঞ্জিত ভাই আমারে, শাফিনকে এবং সে নিজে একটা এই যে ডিম পাউরুটি খাওয়াচ্ছে, খুবই মজার। কিন্তু কষ্ট হচ্ছে, আমরা নারায়ণগঞ্জে খাই 2 পিস পাউরুটি দিয়ে, এখানে 1 পিস পাউরুটি 30 টাকা দাম। বাট দেখলে ভালো লাগে। বিষয়টা হচ্ছে ইন্ডিয়ান ফুডগুলা, মানে ইন্ডিয়ান ফুডে দেখি আর কি, এরকম ভিডিও স্ট্রিট ফুডে দেখা যায়, এই কারণে। আর আজকে নিজেকে ইন্ডিয়ান মনে হইতেছে। যাই হোক, আমরা খাই, আবার কই যাবো, তাই ভাইয়ের দিকে একটু নেই, ভাই আজকে খাওয়াইতেছে। বড়লোক ভাই। আমি খালি চিন্তা করলাম, ক্যামেরাটা অফ করে A few moments later. তো গাইস, এখন বাজে রাত 1টারও বেশি। তো আমরা তো ডিনার করি নাই, তো এখন আমি আর জয় ভাবলাম অনেক খেতে লাগছে, তাই এখন ভাত খাইয়া, ওরা মনে হয় সবাই বিচে গেছে। তো আমরা ভাত খাওয়া শেষ করে আমরাও বিচে যাবো। তো ওইখানে ওরা সবাই সানবুকস নিয়ে চিলমিল করতেছে, গান গুন শুনতেছে। তো আমরা একটু বোঝায় আমার সাথে ভাগ মিলাবো, ওখানে ব্লগ শেষ করবো, ওখানে কথা হবে। আল্লাহ হাফেজ। গরুর মাংসটা মজা, ডাইলটাও মজা, কিন্তু ভাতটা ভাল লাগে নাই ভাই, মোটা ভাত তো খাইতে পারি নাই। হঠাৎ করে বড় ডিভাইস
পাগল সারা দুনিয়া view, it's the view, real view. যাও আইতে ছিল নাচো নাকি নাচো ওরে শেষ হাত দাও না और मोबाइल और मोबाइल दे গলা টলা শেষ কথা কইতে পারতাছি না আবার তো যাই হোক আমরা পানিতে ডুবাইছি এখন রাতের কয়টা বাজে রে ভাই 4টা 3টা প্লাস কি 3:30 এরকম বাজে আমরা এখন ডুবাই যে এক একজনের অবস্থা দেখেন তো যাই হোক আমরা এখন হোটেলে যাব গোসল করতে হবে গোসল করে নেক্সট ডেতে দেখা হবে আজকের ব্লগ এখানেই শেষ আল্লাহ হাফেজ বাই বাই